आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए। आमीना का लाल देखिए, जब हुस्न था उनका जलवानुमा, अनवारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदारी का आलम क्या होगा। एक सिमते अली एक सिमते उमर, सिद्दीको इधर उस्मान उधर, सिद्दीको इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा। जोरे बोलें ना सुभान अल्लाह। अरे तू जोरे होवे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया। टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। चाहे तो इशारे से अपनी कागज़ पलट दे दुनिया की, एहसान है उनके गुलामों की। सरदारी का आलम क्या होगा। सुन सुन के सदा बाकी बातें, कुफ्फार मुसलमान होते थे, कुफ्फार मुसलमान होते थे। फिर मेरे रसूले अकरम का गुफ्तारी का आलम क्या होगा। अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दो जानो, जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलবেন, जब भांगुরের आवाज আরেকটু জোরে বলেন। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जिक्र जो मदीने का सिरे, जिक्र जो मदीने का सिरे। हाल दिल पे हाल देखिए, हाल दिल पे हाल देखिए। अल्लाहुम्मा चाँद बोले आमी नई तुमी नबी सुंदर, फुल बोले सुबासित नबी चिरंतन। जोरे बोलबे ना, আরেকটু জোরে হবে না। আচ্ছা আপনারা কি এরকম দাঁড়িয়ে থাকবেন? ইফতার ইফতার হবে না? যদি চলে আসেন বসে যান ভাই। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবী চিরন্তন। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল নবীজির
দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ু তার স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুকুন নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিকই যে আল্লাহ আসমানের মালিকই সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা আল্লাহর রোজাদার বান্দারা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই ফিরের আওলাদ আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে দু এক কথা আলোচনা আপনারাও অনেক কষ্ট করে এই ঠিক ইফতারের আগের মুহূর্ত টাইমটা আসরের নামাজ পড়ে আমরা এই জান্নাতের বাগানে বসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলেন শুধু তাই নয় সাধারণ চিন্তা করে দেখেন আজকে আমাদেরই মধ্যে কত মানুষ আছে দেখবেন এখন সমাজে 90% মানুষ রোজা রাখে হ্যাঁ কি না তবে তুলনামূলক এই বছরটা রোজাদার একটু বেড়েছে মনে হচ্ছে না রোজাদার বেড়েছে না এই বছরে
ঠান্ডা কম, গরম কম। এবছর রমজান মাসে কষ্ট মনে হয়েছে? হয়তো একটা দুটো দিন, তাও সেরকম গরম নয়। গত বছর বা তার আগের বছরে যে হারে সূর্যের তাপমাত্রা ছিল, এবছরে সেভাবে সূর্যের তাপমাত্রা হয়েছে? আজকে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপি আলহামদুলিল্লাহ, আল্লাহ তো অনেক ভালোভাবে এবছরের রোজার মাসটা কাটিয়ে দিয়েছেন। তারপরেও দেখেন অনেকে রোজা রাখে না, কিন্তু আল্লাহ এতগুলো রোজাদার বান্দা আল্লাহকে ভালোবেসে এই ভমরুই এলাকায় যুবক ছেলেদের প্রচেষ্টায়, যুবক ছেলেদের সহযোগিতা, এই সুন্দর ইফতার মজলিসের, ইফতার মাহফিলের আয়োজন করেছে। আপনারা দাওয়াতপ্রাপ্ত মেহমান হিসাবে এই মাহফিলে এসে হাজিরা দিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা অনেক কষ্ট করে এই জায়গায় বসেছেন, আল্লাহ আপনাদেরও বসাকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, সাধারণ চিন্তা করে দেখেন, কিন্তু আজকে আমি হয়তো এক্ষুনি সরাসরি আলোচনার দিকে যাব। আজকে একটা গুরুত্বপূর্ণ রজনী আপনার আমার কাছে হতে এসেছে, হ্যাঁ কি না? যে রজনীটার নাম কি বলেন? জি, লাইলাতুল কদর। আজকের রাতের, মানে এটা 27-এর রাত। আজকে এই 26 রোজা কমপ্লিট, 27-এর রাত, এটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়। আল্লাহ রসুল বলছেন, আমি একটু পরে আসছি, এই রাতের গুরুত্ব মাহাত্ম্য অনেক অনেক বেশি। কিন্তু তার আগে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে, এবং বড় নিয়ামতপূর্ণ জায়গায় বসেছি, ইফতারির মজলিস। কারণ কিছু টাইমের দোয়া অনিবার্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়। দেখবেন জুম্মার দিন, কালকে কি বার? জুম্মাবার। জুম্মার দিনে কালকে বিদায়ী জুম্মা, তো আলবিদা, তো কালকে আলবিদা জুম্মা। এই জুম্মার 2 খুতবার মাঝখানে যে ইমাম সাহেব প্রথম আউয়াল খুতবা পরে সানি খুতবার আগে যে টাইমটা বসে, ওই টাইমে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবেন। আল্লাহ রসুল বলছেন ওই টাইমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। যদি বলেন মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই বাঙুরের মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে আল্লাহ নবী জানিয়েছেন, যে ব্যক্তি ফজরের টাইমে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ আমার মনের তামান্না কি কবুল করে নাও। ফজরের টাইমে দোয়াটা কি আল্লাহ কবুল করে নেয়। এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছে, রোজাদার বান্দারা যখন ইফতারের থালাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া চায়, কেননা কত বড় পরীক্ষা দেখেন, এটাই তো আল্লাহর প্রতি প্রেম। আল্লাহ নবী জানিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী জানিয়েছেন, রোজাদার বান্দাদের যখন রমজান মাস আসে আল্লাহ পাক আসমানের দরজাকে খুলে দেয়, দুনিয়ার জমিনে এরকম ভাবে জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, ইবলিসকে শিকল বন্ধ করতে লাগে। এরকম ভাবে আল্লাহ পাক জানিয়ে দেয়, রোজাদার বান্দাদের আমি আল্লাহ কত ভালোবাসি। এই দুনিয়ার মানুষেরা, এই নবী পাকের প্রেমিকেরা, শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন, অন্য মাসে দান করা আর এই রমজান মাসে দান করা, যদি না আল্লাহ নবী জানিয়েছেন, যারা রমজান মাসে আমি আল্লাহ পাক আমার মুহাব্বতে একটা বস্তু দান করলো, সে যেন অধিক গুণে সওয়াব পেল, 70 গুণ বেশি সওয়াব পেল। আল্লাহ নবী জানিয়েছেন, রোজাদার বান্দাকে যারা রমজান মাসে দান করে আল্লাহ এদেরকে জান্নাতি করবে। জান্নাতের প্রতিটা দরজা তাদেরকে বলতে লাগবে, তোমরা আমার দরজা দিয়ে প্রবেশ করো। যে নামাজি হবে, নামাজের জবান নামাজের দরজা বলতে লাগবে, আল্লাহ পাকের বান্দা, এ নামাজি বান্দা, তুমি আমার দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাও। এরকম ভাবে যারা রোজাদার বান্দা, এরকম ভাবে যারা মুজাহিদ জিহাদকারী দরজা, জিহাদ দরজা দিয়ে ডাক দিয়ে বলতে লাগবে, তোমরা জিহাদের দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহ নবী জানিয়েছেন, যারা রোজাদার বান্দা এরকম ভাবে রায়্যান নামক দরজা বলবে, আল্লাহ রোজাদার বান্দা তুমি রায়্যান নামক দরজা দিয়ে আমার আল্লাহর
জান্নাতে প্রবেশ করে যায়। তাহলে এরকম রোজাদার বান্দাদেরও এই রোজা রাখা অবস্থায় ইফতারের থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা দোয়া চাইবো ইনশাআল্লাহ বিশ্বাস আল্লাহ এই দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন, কারণ এটা আল্লাহ বলেছেন। এবং আমরা সেই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজকে রাতটা কি করণীয় আমি সরাসরি আলোচনার দিকে যাই। তথাপিও জেনে রেখে দিন, আজ এই ইফতারকে নিয়ে আজ আমার কমকে নিয়ে দিকে দিকে স্লেজিং চলছে। আপনারা দেখেছেন না, কদিন আগে হোলি উৎসব গেল, এটা মেড ইন ইন্ডিয়া। কারণ আগেকার যুগে বলুন তো আমাদের কোনো এই ঈদের দিনে অন্য ধর্মীয় জায়গাগুলোতে গার্ড দিতে হয়? কথা বলেন, জোর করে বলো, গার্ড দিতে হয় না। কিন্তু জেনে রেখে দেন, কি দুর্ভাগ্য বশত মধ্যপ্রদেশ ইউপিতে আল্লাহর ঘর মসজিদগুলোকে তেরপল দিয়ে ঘিরে রাখতে হয়েছে। কথা বুঝতে পারছেন না? জেনে রেখে দেন, সবাই চায় ইসলাম মিটে যাক, হ্যাঁ কি না? হোলি মাগবে না, জোর করে মধ্যপ্রদেশের এক ছেলেকে জোর করে রং দিয়ে তাকে এমন ভাবে প্রহর করেছে, তাকে আঘাত করেছে। আপনি লক্ষ্য করে দেখেন, দিকে দিকে এরকম ভাবে শুধু এরকম রাজনীতি হচ্ছে। তথাপিও সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে, ইসলামকে শেষ করে দিতে। আপনি লক্ষ্য করে দেখেন, মহাব লিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফতেজিং করছে। শুধু তাই নয়, মসজিদে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। বাইরে আপনার ইমাম সাহেব নামাজ পড়ালে ইমাম সাহেবকে মসজিদে জেলবন্দি করা হচ্ছে। শুধু তাই নয়, সবাই চায় ইসলাম মিটে যাক। তথাপি আজ এই পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রজনী, আগমনের রজনীতে দাঁড়িয়ে রেখে আপনাদের এতগুলো ভাঙরের মানুষকে সাক্ষী রেখে বলে যায়, ইনশাআল্লাহ যতদিন এই দুনিয়াতে পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে সূর্য ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলেন সুবহান। কেউ মিটাতে পারবে? জোর করে বলো। কারুর ক্ষমতা আছে? কোনোদিন পারবে না। এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দেবে। শুনছেন তো? কার কার? জোরে বলো, জোরে বলো। খাজা গরিবে নামাজের, আরে নিউজ শুনেছেন না? হ্যাঁ কি না? খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। কোন খাজা গরিবে নামাজ? বাদশাহ আলমগীর। তিনি একদিন কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলেন, জোরে বলেন। বলছে চলো আজকে দিল্লির জমিনে আমি প্রতিটা কবরস্থানে যাব। কোন খাজা গরিবে নামাজ? তিনি এক কবরস্থানে গেলেন, প্রথমবার যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসেনি, সৈন্যদের সব নিয়ে চলে গেলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে বাদশাহ আলমগীর দিল্লি জমিনে একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, এটা কোনো মাসিক বান্দার কবর হতে পারে না। তোমরা কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ খানা ভেসে উঠেছে।
আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলে, বাদশা আলমগীর বলে, ও খাজা গরিবে নওয়াজ আমি তোমাকে 3 বার সালাম দিলাম তবে উত্তর পেলাম কেন তুমি বলে দাও। খাজা গরিবে নওয়াজ বলে, বাবা বাদশা আলমগীর তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি খালতে মদিনা শরীফে ছিলাম, যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম, যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। আরো চিল্লে হবে না? ও রোজার মাসে এটা তো ইমানি পাওয়ার, হ্যাঁ কি না? কষ্ট হয় কিন্তু তারপরেও বলছি কার জন্য? সুবহানাল্লাহ বলছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছে দেখছিস ফেরেশতারা তোরা আমার বান্দাদের তৈরি করতে নিষেধ করেছিলিস না, এরা রোজাও রেখেছে, আবার আমি আল্লাহ আমার জোরে জোরে প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলছে। জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তথাপিও জানেন আজকে এই সুন্দর মাহফিলে বসেছি আমরা খুব ভালো করে বুঝবো বাপ, তো আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো, ঈমান? জি অবশ্যই ঈমান আগে। ঈমান না থাকলে সে মুসলমান? কথা বলো, বলো আগে কিসের দরকার? ঈমানের দরকার। আমাদেরকে ঈমান আনতে হবে, বলো ইনশাআল্লাহ। যদি ঈমান না আনি আর যদি ভাবি সারা রাত লাইলাতুল কদরে নামাজ পড়বো, কিছু কাজে লাগবে? কথা বলেন, কিছু কাজে লাগবে? দেখবেন রমজান মাসে অনেকে ইফতারি করায়, শুনছেন? কি করায়? ইফতারি। আপনার রমজান মাসে অনেকে দান করে, যদি ঈমান না থাকে ও দান করাতে কোনো সওয়াব? কথা বলেন। যদি বিরাট কোহলি দান করে সওয়াব পাবে? ও মানুষের কাছে ভালো হবে, কিন্তু এর জন্য দান করার জন্য সওয়াব পাবে না। সওয়াব পাওয়ার জন্য শর্ত ঈমান আনার। কি আনার? ঈমান আনার। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। আমাদের ঈমান 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জ্ঞানের দ্বারা আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, ভালো খারাপ। আল্লাহ বলবে যা, যদি ভালো রাস্তায় হাঁটতে পারিস আমি আল্লাহ তোকে জান্নাত দেব, খারাপ রাস্তায় হাঁটলে আমি আল্লাহ তোকে জাহান্নামী করব। এই ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা? ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। ভাই জেনে রেখে দেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা আপনারা দীঘায় গিয়েছেন? দীঘা সমুদ্র দেখেছেন তো? দীঘায় একটা বিরাট বড় মন্দির হচ্ছে না, 1000 কোটি টাকা খরচা করে। কথা বলে না, আরে জোরে বলো, মন্দির হচ্ছে না? হয়নি? দীঘা একটা 1000 কোটি টাকা খরচা করে মন্দির হচ্ছে। আমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনাদের কাছে আপনাদের ধর্ম, আমার কাছে আমার ধর্ম। আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু দীঘাতে এখন 70% মুসলমান যায়। দীঘাতে 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? জোর করে বলেন। দেখবেন আমার সমাজে কিছু মাইকে আজান দিলে কিছু কিছু রাজ্যে বলে নাকি শব্দ দূষণ হয়। কি হয়? আরে কথা বলেন না কেন? শব্দ দূষণ হয়। দেখবেন যখন এই একবারে 10-12টা বক্স বাজিয়ে সেই রাস্তা দিয়ে যায় না, দেখবেন গাড়ি নিয়ে গেলে গাড়ির ভিতরে, আমরা গাড়ি নিয়ে যখন রাস্তায় এরকম যাই গাড়ির ভিতরগুলো কাঁপে। তখন শব্দ দূষণ হয় না, তখন সবার মুখ চুপ। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা আসেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা নয় দীঘার সমুদ্রের পানি ঢেউ খেলায় না? কি খেলায়? ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে সল্টলেকে, নিকো পার্ক। কি পার্ক? নিকো নয়, ইকো পার্ক তো এখানে নিকো। এই আপনার সুজা যেতে হবে মনে হচ্ছে, ভজেরাট হয়ে সুজা, তাই তো? জেনে রেখে দেন এই নিকো পার্কের ভিতরে একটা পার্ক আছে, ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক, এখানে মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। আপনি লক্ষ্য করে যে দেখবেন মাঝে মাঝে এই পানির ঢেউ মাঝে মাঝে ফলস মারছে, কিন্তু আল্লাহর দিকে চেয়ে রোজা রাখা অবস্থায় বলুন এই সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ফলস মেরেছে? জোর করে বলো।
1 সেকেন্ডের জন্য ফলস মারে না। হ্যাঁ, যে না ভাঙর থেকে অনেক মানুষ যায়, একদম একদম হাকিকাত বলছি। যদি আমার সঙ্গে দেখা হয় কোলাঘাটে, কারণ আপনার এলাকায় যেমন জলসা করতে আসি, ওরকম পূর্ব মেদিনীপুরে আলহামদুলিল্লাহ প্রচুর জলসা করি। ওই মাঝে মাঝে এসে কোলাঘাটে চা খেতে জানাই, এই ভাঙরের ছেলে, ভাইজান ভালো আছেন? আমি বলছি হ্যাঁ ভালো আছি। কোথায় বাড়ি বলো তো? বলছি ভাইজান ভাঙর। বাড়ি কোথায় যাবে? দীঘায় যাচ্ছি। প্রথম যাচ্ছে না, দোয়া করবে। ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। তো আসেন মূল আলোচনার দিকে। এরকম ভাবে থালে আমার সমাজে 1 নাম্বার থালে এই চক্ষুর দ্বারা ঈমান, এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। হ্যাঁ, একটু পরে বলছি দাদা। এরকম চক্ষুর দ্বারা ঈমান 2 নাম্বার, এরকম 3 নাম্বার। এরকম আপনি লক্ষ্য করেন হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? কি সেতু? জোর করে বলো। হাওড়া ব্রিজ কি ঝুলানো সেতু? তো হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? আছে। তবে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। আমাদের যুবকরা বলে দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। কিন্তু আমার আল্লাহর কুদরত, কত বড় দয়া, আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আর একটু জোরে বলা গেল না? একবার উপর দিকে তাকাও আর ঈমান আনো। ও কোন জায়গায় কি খুঁটি দিয়ে আছে? আসমানের কোন জায়গায় খুঁটি দিয়ে আছে? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন। আমরা আল্লাহ মানি দেখে না, না দেখে না, জোর করে না দেখে। 4 নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। এমনি টাইমে আল্লাহকে ডাকে নে। তুমি গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে এই এখানে একটু পড়তে যাও, দেখবে এক্ষুনি বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, করবে না? যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। তাহলে আমাদের মুসলমান হওয়ার আগে ঈমান, এরপরে আসেন মুসলমান। মুসলমান 2 প্রকার। জোর করে বলো। 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলে হতে চাই? কথা বলে নে। কারা কারা ঈমানদার মুসলমান একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারো। একজন বলো, সবাই মিলে দাও। একবার দেয়, মিনিমামলি 3 বার দিতে হয়। দাও। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে আপনাকে আমাকে বুঝা লাগবে। আচ্ছা, প্লেটে দিবেন তো? সাজাতে হবে আগে থেকে। দাঁড়াও, হচ্ছে 5:30 বাজে তখন, তারপরে আচ্ছা না, তাহলে একবারে দাঁড়িয়ে একটু সালাম দিয়ে দিই, ঠিক আছে না? তারপরে ইনশাল্লাহ হবে। এই লাইন দিয়ে বসবেন। হ্যাঁ, গজল লাগে। এটা নতুন নাচ বলছি একদম না, এই যেগুলো লিখেছে এইগুলো বলবো। কোনটা? প্রভু তুমি দেখা দাও। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আর একটু জোরে হবে না ভাই? নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়। জোরে বলে, জোরে বলে। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন
আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা টানা হে নয়নে ওঝর, পাই যদি দেখা